প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম গল্প হলুদ পড়া। এই ছোট গল্প থেকে যে প্রশ্নগুলিকে আমি সাজেস্ট করব, প্রথম প্রশ্ন হচ্ছে, চারদিকে হইচই পড়ে গেল, লোকে বিস্মিত হলো না। চারদিকে হইচই পড়ে যাওয়ার কারণ কি? লোকে বিস্মিত হলো না কেন? পরবর্তী প্রশ্ন, দামিনী আর্তনাদ করে উঠলো। দামিনী আর্তনাদ করে ওঠার কারণ কি? পরবর্তী প্রশ্ন, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। কোন ভাবনা কাকে অন্যমনস্ক করে দেয়? উদ্দৃষ্ট ব্যক্তিকে অন্যমনস্ক করে দেওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া কতখানি সার্থক তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান নয় হলুদ পোড়া গল্পে গ্রাম্য কুসংস্কার জয়লাভ করেছে, মন্তব্যটির সার্থকতা বিচার করো। শেষ প্রশ্ন, হলুদ পোড়া গল্পে ধীরেন চরিত্রটি আলোচনা করো। দ্বিতীয় গল্প হারুন সালামের মাসি। এই গল্প থেকে আমি যে প্রশ্নগুলিকে সাজেস্ট করব, প্রথম প্রশ্ন, হারুন সালামের মাসি গল্প অবলম্বনে গৌরবীর চরিত্রটি আলোচনা করো বা মাতৃত্বের পরিচয় দাও। প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ভাবতেই ওর কষ্ট হলো। কার কি ভাবতে কষ্ট হলো? কষ্ট হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, হারুন সালামের মাসি গল্পে নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, হারুন সালামের মাসি গল্পে হারাকে ঘিরে গৌরবীর সমস্যা ও সমস্যা নিরসনের উপায় সম্পর্কে আলোচনা করো। শেষ প্রশ্ন, ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই, এমন মন্তব্যের কারণ কি? প্রার্থনা কবিতা থেকে যে প্রশ্ন তিনটি সাজেস্ট করব। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। শেষ প্রশ্ন, চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শির কার লেখা? কোন কবিতার অংশ? অংশটির তাৎপর্য লেখো। তিমির হননের গান, এখান থেকে যে প্রশ্ন তিনটিকে সাজেস্ট করব। প্রথম প্রশ্ন, তিমির হননের গান কবিতায় কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? পরবর্তী প্রশ্ন, তিমির হননের গান কবিতায় কবির সমাজ সচেতনতার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। শেষ প্রশ্ন, তিমির হননের গান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। কেন এলো না, এই কবিতা থেকে যে প্রশ্ন তিনটিকে সাজেস্ট করব। প্রথম প্রশ্ন, কেন এলো না কবিতায় সমকালীন সমাজের যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, ছেলে এলো না, ছেলে না আসার কারণ কি? শেষ প্রশ্ন, কেন এলো না কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। নানা রঙের দিন নাটক থেকে যে প্রশ্নগুলিকে সাজেস্ট করব। প্রথম প্রশ্ন, একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত বাবুর চরিত্রটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এই ভাবনায় বক্তব্যের বিশ্বাসের কতখানি ধরা পড়েছে নাটক অবলম্বনে বিচার করো। পরবর্তী প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তার মতে জীবনের সত্য কোনটি? পরবর্তী প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মনোভাব প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। শেষ প্রশ্ন, অভিনেতা মানে একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য, উক্তিটির তাৎপর্য লেখো। এবং ডাকঘর নাটক পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে রবীন্দ্রনাথের, এখান থেকে যে প্রশ্নগুলিকে সাজেস্ট করব। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকে অবলম্বনে অমলের সঙ্গে ছেলের দলের যে কথোপকথন হয়েছিল তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, ডাকঘর নাটকের অমল চরিত্রটি আলোচনা করো মাধব দত্তের চরিত্রটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, ডাকঘর নাটকে রাজার চিঠি কিভাবে অমলের কাছে পৌঁছেছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে, কার কোন ঘরে বসে ভালো লাগে, বক্তার ভালো লাগে কেন? শেষ প্রশ্ন, ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কে কার ভাগ্যে আয়ু থাকার কথা বলেছে, এমন মন্তব্যের কারণ কি? বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলি রেখেছি। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখো। তৃতীয় প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। শেষ প্রশ্ন,
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার এর অবদান লেখো। এবং চিত্রশিল্পী থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে দেখতে পারো। প্রথম প্রশ্ন, চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিত্রশিল্পী নন্দলাল বসুর অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিত্রশিল্পী যামিনী রায়ের কৃতিত্ব আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, পটস শব্দের অর্থ কি? বাংলা লোকশিল্পে হিসেবে পট শিল্পের পরিচয় দাও। এবং শেষ যেটা 10 মার্কে তোমাদের থাকে, প্রদত্ত সূত্রের ভিত্তিতে প্রবন্ধ, অর্থাৎ যেটাকে আমরা রচনা বলে চিনি। প্রথম যে ব্যক্তিত্বর নাম সেটা হচ্ছে বেগম রোকেয়া, দ্বিতীয়ত মহাশ্বেতা দেবী, তৃতীয়ত সৈয়দ মুস্তফা আলী, চতুর্থত স্বামী বিবেকানন্দ, পঞ্চম জীবনানন্দ দাশ, ষষ্ঠ মাইকেল মধুসূদন দত্ত, সপ্তম কাজী নজরুল ইসলাম, অষ্টম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ব্যক্তিত্বের জীবনীগুলি পড়ে রাখো, এখান থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং সাজেশন ভিত্তিক বিষয়বস্তু পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।